আচ্ছা, সো লাস্ট ক্লাসে আমরা যেটা পড়াইছিলাম সেটা হচ্ছে ডিসিশন ট্রি। সো ডিসিশন ট্রি যেটা আমি একটু রিক্যাপ করি, যে ডিসিশন ট্রিতে হচ্ছে কি আমাদের বেসিক্যালি একটা ট্রির মাধ্যমে আমরা হচ্ছে একটা ডিসিশনে যাব, যে আমরা এই টেবিলটার সাথে আপনারা আগেও পরিচিত, আগেও কাজ করছেন, নাইফ ব্যাসে করছেন। তো ডিসিশন ট্রিটা যেটা আমরা করি সেটা হচ্ছে কি আমরা বের করার চেষ্টা করি, যে একটা ট্রি বানানোর চেষ্টা করি, এবং এই ট্রির মাধ্যমে আমরা একটা ডাটা ইয়েস হবে না নো হবে, ওই যে খেলা হবে কি হবে না সেটা একটা ট্রির মাধ্যমে বের করার চেষ্টা করব। তো এইখানে আমরা যেটা করছিলাম, যেভাবে কাজটা করছিলাম, কাজটা হচ্ছে আমরা যেটা বের করার চেষ্টা করছিলাম সেটা হচ্ছে আমরা 1-to-1 প্যাটার্ন বের করার চেষ্টা করছিলাম ডিসিশন ট্রি থেকে। সো 1-to-1 প্যাটার্ন কীভাবে দেখেন, এখানে যে ডাটাগুলো আছে আমরা বের করার চেষ্টা করব হচ্ছে এর ভেতরে এই যে 4টা ডাটা কলাম আছে, এই 4টা ডাটা কলামের মধ্যে কোন কলামের সাথে কোন কলামের 1-to-1 কানেকশন আছে। সো 1-to-1 কানেকশন বলতে কি বোঝায়? 1-to-1 কানেকশন বলতে বোঝায় যেমন এইখানে টোটাল ইয়েস ডাটা কয়টা আছে আমাদের ফার্স্টে এটা বের করতে হবে। স্টেপ 1 হচ্ছে টোটাল ইয়েস ডাটা কয়টা আছে বের করা। দেখেন টোটাল ইয়েস আছে হচ্ছে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা, এই 9টা ইয়েস আছে, ঠিক আছে। এরপরে আমাদের বের করতে হবে যে একটা কলামের সাথে আর একটা কলামের কি প্যাটার্ন আছে। সো সাপোজ আমাদের একটা রুট ধরে নিতে হবে, একটা রুট কলাম, মানে যেটা থেকে আমরা প্যাটার্ন দেখা স্টার্ট করব। সো সাপোজ আমি ধরে নিলাম হচ্ছে আউটলুকটা রুট কলাম, সাপোজ আমি ধরে নিলাম যে আউটলুক হচ্ছে আমাদের রুট কলাম। এরপর আমরা এখান থেকে দেখার চেষ্টা করব যে আউটলুকের যে 3টা আছে কি কি আছে, ওভারকাস্ট, সানি আর আছে রেইন। এই 3টা থেকে আমরা অন্যান্য যে কলাম আছে সেগুলার প্যাটার্ন বের করার চেষ্টা করব, এবং সেই প্যাটার্নগুলো ইয়েসের সাথে সম্পর্কিত প্যাটার্ন। যেমন দেখেন 1-to-1 প্যাটার্ন বলতে কি বোঝায়, একটা এক্সাম্পল দিই। যেমন দেখেন ওভারকাস্ট হট হইলেও ইয়েস হচ্ছে, ওভারকাস্ট কুল হইলেও ইয়েস হচ্ছে। সো যেহেতু ওভারকাস্ট হট হইলেও ইয়েস হয়, কুল হইলেও ইয়েস হয়, না সমস্যা নাই, ওভারকাস্ট হট হইলেও ইউজ হয়, কুল হইলেও ইউজ হয়, তার মানে কি এটা 1-to-1 প্যাটার্ন না। 1-to-1 প্যাটার্ন মানে হচ্ছে এইটার যা হবে এইটারও সেম হবে, তারপরে ইয়েস হবে, বিষয়টা এরকম। তারপর দেখেন রেইনের ক্ষেত্রে রেইন মাইল্ড হইলেও ইয়েস হচ্ছে, কুল হইলেও ইয়েস হচ্ছে। সো ওভারকাস্টের সাথে, আচ্ছা ওভারকাস্টটা আগে দেখা শেষ করি। সো ওভারকাস্টের সাথে আসলে এই কলামটা টেম্পারেচার কলামটার কোনো 1-to-1 কানেকশন নাই। আচ্ছা নেক্সটটা দেখি, ওভারকাস্টের সাথে হাই হইলে ইয়েস হচ্ছে, আবার নর্মাল হইলে ইয়েস হচ্ছে। এই যে ওভারকাস্ট নর্মাল, সো হাই এবং নর্মাল দুইটাই যখন হচ্ছে তার মানে এইটাও কলাম না। আচ্ছা নেক্সট হচ্ছে ওভারকাস্টের সাথে উইক হলে ইয়েস হচ্ছে, ওভারকাস্টের সাথে স্ট্রং হলে ইয়েস হচ্ছে, তার মানে এইটা 1-to-1 কোনো প্যাটার্ন নাই। সো ওভারকাস্টের সাথে অ্যাকচুয়ালি কোনো 1-to-1 প্যাটার্ন নেই। ওভারকাস্টে যেটা দেখেন সেটা হচ্ছে ওভারকাস্ট যে কয়টা জায়গায় আছে থাকলেই কি হচ্ছে, ইয়েস হচ্ছে। সো আমরা এটা বলতে পারি যে ওভারকাস্ট যদি থাকে তাহলে আমরা বলতে পারি খেলা ইয়েস হবে। ওকে নেক্সট,
নেক্সট হচ্ছে বাকি যে দুইটা আছে সেটা একটু দেখি। বাকি আছে হচ্ছে রেইন। সো দেখেন রেইনের ক্ষেত্রে মাইল্ড হচ্ছে কুল হচ্ছে, মাইল্ড হলেও ইয়েস কুল হলেও ইয়েস, ওটা এই কলাম বাদ। তারপর রেইনের ক্ষেত্রে হাই হইলেও ইয়েস, হিউমিডিটি যদি হাই হয় তাইলেও ইয়েস, রেইনের ক্ষেত্রে হিউমিডিটি নর্মাল হইলেও ইয়েস, তার মানে 1-to-1 কানেকশন টাইপ। আচ্ছা আবার দেখেন রেইনের সাথে উইক হইলে ইয়েস, রেইনের সাথে উইক হইলে ইয়েস, রেইনের সাথে উইক হইলে ইয়েস। সো রেইনের সাথে আসলে উইকের একটা 1-to-1 কানেকশন আছে। যেমন এইখানে যদি রেইন হয় আর এইখানে যদি উইক হয়, প্রতিবারই দেখেন রেইনের সাথে উইক হইলে ইয়েস হচ্ছে। সো আমরা বলতে পারি যে রেইনের সাথে কোন কলামের সম্পর্ক আছে? উইন্ড, উইন্ড কলামের সম্পর্ক আছে। সো উইন্ড কলামে যদি উইক হয় তাহলে ইয়েস, আর একটা কি আছে স্ট্রং, স্ট্রং হয় তাহলে হবে 1-to-1 কানেকশন কি বুঝতে পারছেন? কনসিস্টেন্ট একটা ভ্যালু কানেকশন পাবে। আচ্ছা নেক্সট হচ্ছে রেইন গেল, তাই না? রেইন গেল, ওভারকাস্ট গেল, এবার সানিতে আসি। সানি কুল হইলে ইয়েস হচ্ছে, সানি আবার মাইল্ড হইলে ইয়েস হচ্ছে। সানি কুল হলে ইয়েস হয়, সানি মাইল্ড হলে ইয়েস হচ্ছে। সো এই কলাম বাদ, দাম নাই, দুইটা হওয়া যাবে না। আচ্ছা আসি, সানি নর্মাল হলে ইয়েস হচ্ছে, সানি নর্মাল হলে ইয়েস হচ্ছে। তার মানে সানির সাথে হিউমিডিটি নর্মালের একটা 1-to-1 কানেকশন আছে। সো এটা লিখে ফেলি, সানির সাথে হিউমিডিটি কলামের নর্মাল যদি হয়, হিউমিডিটি কি হয় নর্মাল যদি হয় তাহলে ইয়েস, আর যদি নর্মাল না হয়, নর্মাল বাদে আর কি আছে হাই আছে, হাই যদি হয় তাহলে না। দেখি সানির সাথে আর কোনোটা সম্পর্ক আছে কিনা। সানি উইক হইলে ইয়েস হচ্ছে, সানি স্ট্রং হইলে ইয়েস হচ্ছে। তো সানির সাথে আবার উইন্ড কলামের 1-to-1 কোনো কানেকশন নাই। সো দেখা যাচ্ছে যে সানির সাথে একমাত্র হিউমিডিটি কলামেরই 1-to-1 কানেকশন আছে। সো এইবার যদি আমি বলি যে এই ডাটাগুলো যদি দেওয়া থাকে তাহলে আপনাকে বলতে হবে, পরীক্ষায় থাকবে যে আপনাকে একটা ট্রি ফার্স্টে বানাইতে হবে, তারপর ডাটা দেওয়া থাকবে। এই ডাটাগুলো যদি দেওয়া থাকে তাহলে বলতে হবে যে খেলা হবে কি হবে না। দেখেন সানি, হট, হাই, উইক, এখানে খেলা হবে কি হবে না, কিভাবে বের করব? আচ্ছা হবে না, একজন উনি বললো যে হবে না, দেখি কিভাবে। যে সানি যদি হয়, এরপরে কি আছে টেম্পারেচার। সানি যদি হয় তাহলে আমাদের টেম্পারেচারের সাথে আসলে কোনো রিলেশন নাই। সো টেম্পারেচার আমি দেখব না। কার সাথে রিলেশন আছে? হিউমিডিটি। সো শুধুমাত্র আমরা হিউমিডিটি দেখব। সো হিউমিডিটি হাই, উইন্ডেরও কোনো রিলেশন নাই, সো উইন্ডও দেখব না। সো আমাদের সানির সাথে হিউমিডিটি কি এইটা চেক করলে আমরা বের করতে পারবো খেলা হবে কি হবে না। সো সানির সাথে হিউমিডিটি কি হচ্ছে? হাই হচ্ছে। সো সানি যদি হিউমিডিটি হাই হয় তাহলে আমরা দেখতে পাচ্ছি নো, তার মানে খেলা হবে না। কথা কি ক্লিয়ার? আচ্ছা তারপর দেখি আর একটা, দেখি যে এটা আপনারা বলেন যে কি হবে। রেইন, তারপর হচ্ছে রেইন হট, তারপর হচ্ছে হাই,
স্ট্রং, এটা কি হবে? খেলা হবে না হবে না? হবে না। আচ্ছা, কিভাবে বলেন তো? আচ্ছা, রেইন স্ট্রং, নো। সো ক্লিয়ার, বোঝা গেছে কীভাবে ডিসিশন ট্রি করে? সহজ, সহজ। ঠিক আছে, ট্রিটা আপনাকে একটু বানাইতে হবে। ট্রি বানানো কিন্তু একদম সহজ। আপনি জাস্ট একটা নেবেন, নিয়ে জাস্ট চেক করবেন যে কোনো একটা কলামে দুইটার সাথে একই সাথে ম্যাচ করে কিনা। ফার্স্টে আপনাদের মনে রাখতে হবে যে ইয়েসগুলোকে আপনারা একটু দাগায় নেবেন। পরীক্ষার হলে ইয়েসগুলোকে আপনারা একটু টিক দিয়ে নেবেন বা দাগায় নেবেন বা যেভাবে হোক মার্ক করে নেবেন ইয়েসগুলো। তারপর দেখবেন যে একটার সাথে আরেকটা যেই দুইটা মিলবে ওই কলাম বাদ, একটার সাথে আরেকটা যেই দুইটা মিলবে বাদ, একটার সাথে আরেকটা একটা যখন মিলবে তখনই খালি আমরা এটা নিব, নাইলে নিব না। সো এইটা আমি লাস্ট ক্লাসে পড়িয়েছিলাম। কি এটা? সো জিনিসটাই যে আমরা এই ট্রিটা এরকম হয়েছে, আচ্ছা এইটা এরপরে আমরা আরেকটা জিনিস দেখছিলাম, সেইটা হচ্ছে যে আমাদের শুধু ইয়েস দেখেন, ওভারকাস্টে একটাও মিলে নাই। ওভারকাস্ট হইলেই কি হচ্ছে দেখেন তো, প্যাটার্নটা দেখেন, ওভারকাস্ট হইলেই ইয়েস, কারোর সাথে মিলার দরকার নাই। সো ওভারকাস্টে আসলে কোনো নো নাই, কারণ এখানে ওভারকাস্টের নো ওয়ালা কোনো ডাটাই নাই। ঠিক আছে, এই যে এরকম বিষয়টা। আচ্ছা, নেক্সট হচ্ছে ডিসিশন ট্রি উইথ বাউন্ডারিজ। এটা হচ্ছে বাউন্ডারি দিয়ে ডিসিশন ট্রি ক্রিয়েট করা। এইটা হচ্ছে আমাদের টার্গেট হচ্ছে 0 আর 1কে আলাদা করে ফেলতে হবে। সো এই লাইনকে বলা হচ্ছে কি x1, এইটাকে বলা হচ্ছে x2। ওকে, সো দেখেন এরা কিভাবে করছে। এরা করছে যে যদি ফার্স্টে এরা নিচে যে এটা অনেকভাবে করা যায়, 0 আর 1কে আমি অনেকভাবে আলাদা করতে পারি। সো প্রথমবার মানে এরা যেভাবে করছে আগে এইভাবে একটু দেখি যে x2-র ভ্যালু যদি 3-এর চেয়ে ছোট হয়, এই যে এইটা হচ্ছে 3, এখানে হচ্ছে এক ঘর করে কক দেওয়া, মানে 2 ঘর গ্যাপে দেওয়া। ঠিক আছে, এই যে সো এইটা হচ্ছে 3। x2 কোনটা? এটা। সো x2 যদি 3-এর চেয়ে ছোট হয়, এই লাইনটা হচ্ছে বেসিক্যালি এই লাইনটা। সো দেখেন 3-এর চেয়ে যদি ছোট হয় এবং x1-এর ভ্যালু যদি 4-এর চেয়ে ছোট হয়, এই যে x1-এর ভ্যালু আপনি এইটা দেখেই বুঝতে পারবেন গ্রাফটা। আমরা হচ্ছে x2-এর ভ্যালু যদি 3-এর চেয়ে ছোট হয় এবং x1-এর ভ্যালু যদি 4-এর চেয়ে ছোট হয়, মানে এই লাইনটা, তাহলে আমরা বলতে পারবো এখানে যা আছে সব কি এই বক্সের মধ্যে সব হচ্ছে 0। আর যদি এই বক্সের বাইরে যাই, এই যে এই বক্সের বাইরে যাই, বাইরে কি আছে? 1 আছে না? সো 1। আচ্ছা, এই বক্সের ভিতরে 0, বাইরে 1। সো ভিতরে 0, 4-এর চেয়ে ছোট হইলে 0, 4-এর চেয়ে বড় হইলে 1। ওকে, নেক্সট হচ্ছে যদি এই x2 যদি 3-এর চেয়ে ছোট, এইটা যদি ফলস হয়, ট্রু হইলে আমরা এদিক যাব, ট্রু হইলে এদিক যাচ্ছি, যদি ফলস হয় মানে x2 যদি 3-এর চেয়ে বড় হয় আর কি, বড় হইলে এইখানে দেখেন 0ও আছে 1ও আছে। সো আমি ডিরেক্ট বলতে পারবো না যে বড় হইলে 1 বা বড় হইলে 0, মানে এখানে আমাকে আলাদা করতে হবে। সো যদি বড় হয়, বড় হওয়ার পরে আমরা কি করতেছি, বড় হওয়ার পরে x1-এর ভ্যালু যদি
এইখানে একটা দাগ টেনে দিচ্ছি, 3-র চেয়ে ছোট হয়। সো 3-র চেয়ে ছোট হইলে 0 আছে 1 আছে, কিন্তু 3-র চেয়ে বড় হইলে দেখেন কি আছে, শুধু 1 আছে। x1 যদি 3-র চেয়ে ছোট হয়, মানে এই লাইনটা x1 যদি 3-র চেয়ে ছোট হয়, ছোট হইলে 0 আছে 1 আছে, কিন্তু এটার চেয়ে বেশি হইলে দেখেন শুধু 1ই আছে। সো 3-র চেয়ে ছোট হইলে 0 আছে 1 আছে, সেটা আমাকে আলাদা করতে হবে, কিন্তু বড় হইলে তো শুধুই 1 আছে। সো আমরা 1 লিখে দিলাম। ওকে, এরপর এইখানে 0 আর 1 আলাদা করবো কিভাবে, আমরা লিখবো যে x2-র ভ্যালু যদি এইখানে হবে হচ্ছে 5, এখানে এটা ফুল লিখছে, এখানে হবে হচ্ছে 5-এর চেয়ে ছোট হয়। যদি 5-এর চেয়ে ছোট হয় তাহলে সবগুলাই 0, যদি 5-এর চেয়ে বড় হয় তাহলে সবগুলা 1। এটা র্যান্ডম, এটা ডাটা, এইটা আপনাকে পরীক্ষায় শুধুমাত্র 0 আর 1 দিয়ে দিবে, মানে এই আপনাকে 0 আর 1 দিয়ে দিবে, এই দাগগুলো আপনি টানবেন, তাই না, আলাদা করবেন সবগুলাকে। দাগগুলা হচ্ছে আনসার, দাগগুলাই আমি টানলাম এতক্ষণ বসে। সো এইটা অ্যাকচুয়ালি আপনি আরও, এইটা যে এইভাবেই করতে হবে এমন না, আরও অনেকভাবে। জি, ডিসিশন ট্রি উইথ বাউন্ডারিজ। দেখেন এই দাগ যে খালি আপনি এইভাবে টেনেই করতে পারবেন, নট নেসেসারিলি দ্যাট আপনি আপনার ইচ্ছা মতোই দাগ টানতে পারবেন। মানে এইখানে দেখেন এরা একভাবে করছে, আমরা চাইলে আরও একভাবে করতে পারি। আমরা দাগটা যদি শুরুতেই এইভাবে টানি, এই দাগটা যদি টানি এইখান থেকে, এটা কি 4 নাম্বার ঘর থেকে, এইভাবে লিখি যে x1 যদি 4-এর চেয়ে ছোট হয়, 4-এর চেয়ে ছোট হইলে কি 0 আছে 1ও আছে, কিন্তু 4-এর চেয়ে বড় হইলে কি শুধু 1 আছে না। আমরা এখানে লিখতে পারবো 4-এর চেয়ে বড় হইলে শুধু 1, আর 4-এর চেয়ে যদি ছোট হয় তাহলে আমাকে আরেকটা দাগ টানতে হবে এই বরাবর, তাই না। তাহলে এই দাগের ভেতরে যা আছে সব 0, বাইরে যা আছে সব 1। তাহলে আমি এখানে বলতে পারি যে x2, এই যে এটা x2 যদি 5-এর চেয়ে ছোট হয় তাহলে সবগুলা 0, আর না হলে সবগুলা বাইরে যা আছে সবগুলা 1। সো এইটা আরো সহজ না এটা থেকে। রাইট, আপনাকে দাগটা দিতে হবে, দাগ, হ্যাঁ 0 আর 1 আলাদা করার জন্য আপনাকে দাগ টানতে হবে, এবং এখানে কন্ডিশন লিখতে হবে, ইফ এলস কন্ডিশন। ইফ এটার চেয়ে ছোট হয় আবার এটার চেয়েও ছোট হয় তাহলে 0। দেখেন এই যে এইটার চেয়ে ছোট হইলে এই পাশে 0 আছে 1 আছে, আমরা বলতে পারবো না। সো এটার চেয়ে বড় হইলে কী হবে, ডিরেক্ট আমরা 1 লিখতে পারতেছি, বুঝছেন। সো এই দাগটা যে কোনো নির্দিষ্ট নিয়ম আছে এমন না, আপনি যেভাবে টাইনা পারেন, মানে যেভাবে আপনি শর্টকাটে মিলাইতে পারেন। দেখেন এইখানে কিন্তু এরা 1 2 3 লেভেল পর্যন্ত গেছে ট্রিটা, আমারটা কিন্তু 2 লেভেলে হয়ে গেছে। সো আপনি যদি বুদ্ধিমান হন বা আপনার যদি আইডিয়া ভালো থাকে তাহলে আপনি আরও কম কষ্টে কাজটা শেষ করতে। দাগটা সবসময় সরল রেখা হবে, দাগটা সবসময় সরল রেখা হবে। আমরা কেন এইভাবে দাগ টানতেছি, আমরা এতদিন শিখছিলাম হচ্ছে লিনিয়ার রিগ্রেশন। সো লিনিয়ার রিগ্রেশনে যেটা ছিল সেটা হচ্ছে আমরা যদি এই যে এইভাবে দাগ টানতাম, সো এইভাবে যদি দাগ টানি, দেখেন আপনি কোনো জায়গায় দাগ টেনে কি 0 আর 1কে পারফেক্টলি আলাদা করতে পারবেন। আপনি ধরেন এমনিই দাগ টানলেন, তাও পারবেন না, তাও 0 আর 1 মিক্স হয়ে যাচ্ছে। সো এমন যদি ডাটা থাকে, ভেজাইলা ডাটা, সেই ক্ষেত্রে আমরা যেটা করব হচ্ছে আমাদের এই 2-3টা দাগ টানতে হবে আর কি। সো ডিসিশন ট্রি উইথ বাউন্ডারিজ, এইখানে হচ্ছে আমরা একটা করে দাগ টানবো এবং একটা করে কন্ডিশন লিখবো, বুঝছেন কিনা দেখেন। আচ্ছা ঠিক আছে।
এই পর্যন্ত হচ্ছে লাস্ট ক্লাসে আমরা পড়াইছিলাম। সো আচ্ছা, সো নেক্সট হচ্ছে আমরা যেটা দেখব যে আমরা আসলে ওই যে কলাম চুজ করলাম না প্যাটার্ন দেখে, ওইটার একটা ম্যাথমেটিক্যাল ওয়ে আছে কলাম চুজ করার জন্য, সেইটা আমরা লাস্ট ক্লাসে দেখতে চাইছিলাম কিন্তু সময় হয়নি। সো ওইটা আজকে দেখব। এইখানে ডিরেক্ট লিখলে আপনাদের বুঝাইতে সুবিধা হয়। হ্যাঁ, নর্মালি হচ্ছে প্রজেক্টর থাকে, প্রজেক্টরে হচ্ছে পিছনে বোর্ড থাকে, এখানে লেখে আর কি, এরকমই হয়। কিন্তু এখানে প্রজেক্টর সিস্টেম নাই। সো আচ্ছা দেখেন, এইটারই একটা সহজ ভার্সন যদি এরকম থাকে 1001, এটা আলাদা করে সিস্টেম কি, এই যে x1 এর ভ্যালু যদি 0.5 এর চেয়ে ছোটো হয়, x2 এর ভ্যালু যদি 0.5 এর চেয়ে ছোটো হয় তাহলে 0, বড় হইলে 1, তারপর এইভাবে লেখছে আর কি। ইজি, ভেরি ইজি। ওকে, সো আমাদের এখন টার্গেট হচ্ছে, এবার একটু ম্যাথে আসি, আমাদের একটু টার্গেট হচ্ছে যে কোন এনট্রপিটা, মানে এনট্রপি বের করতে হবে আমাদের এবং ইনফরমেশন গেইন। আচ্ছা সেটা একটু মুছে দিই। আপনাদের হচ্ছে এই যে প্যাটার্ন দেখে বের করার একটা কোশ্চেন, অথবা প্যাটার্ন অথবা এই যে গ্রাফ, এই দুইটার যে কোনো একটা থাকবে আর কি। আচ্ছা, সো ইনফরমেশন গেইন মানে হচ্ছে কোন কলামটা নিলে আমরা সবচেয়ে বেশি জানতে পারবো। যেমন আমরা হচ্ছে যে ছোট একটা ডাটা সেটে প্যাটার্ন বের করলাম, সো এই যে উইন্ডটা নিলাম, বাকি দুইটা যে কেটে দিলাম টেম্পারেচার আর একটা যেটা ছিল হিউমিডিটি, এই দুইটা যে ক্রস করে দিলাম, কারণ এই দুইটা একটার সাথে একটা 1 to 1 নাই। তা আপনার ধরেন বিশাল বড় ডাটা সেট আছে, 50টা কলাম আছে, আপনি কি সারাদিন বসে ওই কাজ করবেন যে এইটার সাথে এইটা একবার দুইবার মিলবে? এভাবে তো আর দেখা সম্ভব না। তখন হচ্ছে আমাদের ম্যাথের সাহায্য নিতে হবে যে আমরা কিভাবে বুঝবো কোন কলামের সাথে কোন কলামের রিলেশন সবচেয়ে বেশি, সেটাই হচ্ছে আমাদের ইনফরমেশন গেইন। এটা মানে হচ্ছে আরে আচ্ছা, ডিরেক্ট এখানে অনেক সূত্র দেওয়া আছে, আমরা হচ্ছে ডিরেক্ট ইয়েতে চলে যাই। সূত্রটা হচ্ছে এইটা, এনট্রপি এস মাইনাস সামেশন অফ এস ভি বাই এস এনট্রপি এস ভি। এটার মানে কি আমরা একটা এক্সাম্পল দেখলে আরও সহজে বোঝা যাবে। সো দেখেন, কম্পিউটিং ইনফরমেশন গেইন, so let's begin with the root node of dt and compare information gain of each feature. Consider feature wind and its information gain the root node. Okay, so ইনফরমেশন গেইনটা আমাকে বের করতে হবে। ইনফরমেশন গেইন বের করার জন্য এখানে বলছে যে রুট নোড থেকে ইনফরমেশন গেইন বের করা শুরু করতে হবে। মানে রুট নোড মানে হচ্ছে আমরা ওই যে প্রথমে যে নোটটা নিয়েছিলাম ওটা হচ্ছে আউটলুক, একদম শুরুরটা, এই যে এইটা সানি ওভারকাস্ট রেন। আচ্ছা এরকম, সো আপনার যেটা রুট নোড নেবেন, আপনি যে এটাই রুট নোড নিতে হবে এমন না, আপনার যেটা খুশি ওটা রুট নোড নিতে পারেন, নিয়ে তার সাথে অন্যটার 1 to 1 চেক করতে হবে আর কি, বিষয়টা এরকম। সো
আচ্ছা যাই হোক, তো প্রথমে এখানে আমাদের রুট নোট হিসেবে নেওয়া হয়েছে যে প্লের এখানে লেখা আছে 9 প্লাস কমা 5 মাইনাস। সো 9 প্লাস আর 5 মাইনাসের মানে হচ্ছে রুট নোট এস ইজ ইকুয়াল টু 9 প্লাস মানে হচ্ছে এখানে ইয়েস আছে কয়টা, প্লাস দিয়ে বুঝাবে ইয়েস, মাইনাস দিয়ে বুঝাবে নো। প্লাস দিয়ে বোঝাচ্ছে ইয়েস, মাইনাস দিয়ে বোঝাচ্ছে নো। এইটা কিন্তু আগে প্লাস দেওয়া না, প্লাস 9 মাইনাস 5 এটা না, কিন্তু 9 প্লাস মানে 9টা পজিটিভ, 5 মাইনাস মানে এখানে লিখে দিছে যে 5টা নেগেটিভ। আচ্ছা, এরপরে বের করতে হবে এনট্রপি। এনট্রপি মানে হচ্ছে এইটা আপনারা ফিজিক্সে এককালে পড়ে আসছিলেন এইচএসসিতে। এনট্রপি এইচএসসি দিছিলেন নাকি অটোপাস? আপনারা তো দিছেন। হ্যাঁ, সো এনট্রপি নামে টেম্পারেচার চ্যাপ্টারে একটা ছিল, তাপবিদ্যা একটা ইয়া ছিল। সো এনট্রপি এখানে হচ্ছে কি, এনট্রপি মানে হচ্ছে কি, এটা হচ্ছে কি পরিমাণ লস আছে বা কি পরিমাণ ডিস্ট্রাপশন আছে আর কি, এইটাই মানে প্যাটার্নের মধ্যে ঝামেলা কতখানি, ইয়েস আর নো যে প্যাটার্ন, এটার মধ্যে ঝামেলা কতখানি, এটা বের করতে হয় এনট্রপি দিয়ে। সো দেখেন, সূত্রটা মনে রাখলেই হবে, এনট্রপি কি এগুলো আসবে না। সো সূত্রটা হচ্ছে এইচ অফ এস, এই যে এসটা কিন্তু এইটা, এসটা আমরা বের করলাম 9টা প্লাস 5টা মাইনাস। এইচ অফ এস ইজ ইকুয়াল টু মাইনাস পজিটিভ বাই টোটাল লগ টু পজিটিভ বাই টোটাল। এটা এনট্রপি। এইচ অফ এস হচ্ছে রুট নোট ইকুয়াল টু, এটা হচ্ছে পজিটিভ বা ইয়েস বাই টোটাল লগ টু, এটা ক্যালকুলেটর আনা লাগবে, নাহলে ক্যালকুলেট করতে পারবেন না, ইয়েস বাই টোটাল মাইনাস নো বাই টোটাল, ভেরি ইজি সূত্র, লগ টু নো বাই টোটাল। এটাই তো, ও এটার আগে একটা মাইনাস আছে। হ্যাঁ, দুইটার আগেই মাইনাস আছে অ্যাকচুয়ালি। না না, দুইটা, এটার আগে এইটা প্লাস করে দিয়েন না, দিলে সমস্যা আছে। এইখানে হচ্ছে ভিতরে মাইনাস ভ্যালু যদি চলে আসে, কোনটা প্লাস হবে কোনটা মাইনাস হবে, এটা ওটা গুণের ক্ষেত্রে, গুণ দুইটা মাইনাস গুণ করলে পজিটিভ আসে। এইখানে দুইটা নেগেটিভ ভ্যালু হলে আলটিমেটলি ভ্যালু তো নেগেটিভ আসবে। ও আচ্ছা, এইটা লক করার পরে বুঝতে পারবেন নেগেটিভ না পজিটিভ, আগে না। সো এই ভ্যালুটা এখানে মাইনাস দিয়েই দিবেন, কারণ আপনি এটা লক করার পরে এইটা পজিটিভও আসতে পারে, সেটা তো বুঝছি, কিন্তু আপনার অন্য ম্যাথের ক্ষেত্রে এই লগের ভ্যালুটা যদি পজিটিভ আসে, তাইলে কিন্তু নেগেটিভ পজিটিভ হবে না, প্লাস মাইনাসে মাইনাসও হইতে পারে, মাইনাস হইতে পারে, প্লাস হইতে পারে। তো সূত্রে যেটা আছে, সূত্রে হচ্ছে মাইনাস ইয়েস বাই, এখানে একটা মাইনাস আমি জাস্ট দিই নাই, মাইনাস ইয়েস বাই টোটাল লগ ইয়েস বাই টোটাল মাইনাস নো বাই টোটাল লগ নো বাই টোটাল। এখানে সূত্রটা এখানে দেওয়া আছে, এই যে এইটা মাইনাস পজিটিভ লগ টু পজিটিভ প্লাস, মানে ওই যে ইয়েস বাই টোটাল মাইনাস নো বাই টোটাল ঠিক আছে। আচ্ছা, সো এইটা বের করলাম। বের করার পরে এরা বের করছে যে উইন্ড নামের যে কলামটা আছে, এই কলামের ইনফরমেশন গেইন কতটুকু। ইনফরমেশন গেইন বের করার ওয়ে হচ্ছে, উইন্ড নামের যে কলাম আছে, উইন্ড নামের কলামে দুইটা জিনিস আছে, একটা হচ্ছে স্ট্রং আর একটা উইক। এক্স্যাক্টলি, উইকে হচ্ছে 6টা ইয়েস
দুইটা নো। উইক নো হচ্ছে এই যে উইকের সবগুলাই হচ্ছে ইয়েস, জাস্ট দুইটা আছে যেটা হচ্ছে নো। সো 6টা ইয়েস 2টা নো, স্ট্রংয়ের 3টা ইয়েস 3টা নো। এখন এই দুইটা বের করার পরে আপনাকে যেটা করতে হবে, এনট্রপি অফ উইক আর এনট্রপি অফ স্ট্রং। সো ইনফরমেশন গেনটা এই যে প্রথমে হচ্ছে এই যে এই দুইটা বের করে নিতে হবে, অফ উইক আর অফ স্ট্রং। এটা হচ্ছে গুণ করে বের করছে, ওই যে ওইটার সাথে গুণ করে করে বের করতে হবে। সো দেখেন এই যে এইটা হচ্ছে সূত্র। সো সূত্রটা হচ্ছে সামেশন অফ পিসি লগ টু পিসি। এই পিসিটা হচ্ছে টোটাল, এটা হচ্ছে এইচ অফ মাইনাস সামেশন অফ ইয়েস বাই টোটাল, মানে হচ্ছে এখানে ইয়েস আছে কয়টা, 6টা। তো 6টা বাই 8 লগ টু 6 বাই 8। এখানে আছে হচ্ছে টোটাল আছে হচ্ছে 6টা, টোটাল আছে 6টা, ইয়েস আছে 3টা। সো 3/6 লগ টু 3/6। এইভাবে হচ্ছে আপনার এই দুইটা ভ্যালু বের করতে হবে। এই দুইটা ভ্যালু বের করার পরে আপনাকে বের করতে হবে, লাস্টে এসে বের করতে হবে হচ্ছে ইনফরমেশন গেইন। সো ইনফরমেশন গেইন কার, উইন্ডের ইনফরমেশন গেইন। উইন্ডের ইনফরমেশন গেইনের সূত্র হচ্ছে এইচ অফ এস মাইনাস এস অফ উইক বাই এস, এস অফ উইক মাইনাস এস অফ স্ট্রং বাই এস, এস অফ স্ট্রং। এইচ অফ এস কই থেকে পাবেন, এইচ অফ এস হচ্ছে এই যে এইটা হচ্ছে এই যে এইচ অফ এস। তারপরে এস অফ উইক কোথা থেকে পাবেন, এসটা কোথা থেকে পাবেন, এস হচ্ছে এই যে টোটালটা, এই যে এস, ঠিক আছে। এইচ অফ এস অফ উইক, এইচ অফ এস অফ উইক কোথা থেকে পাবেন, এই যে এখানে। সো এই 4টা জিনিস আপনি যদি বের করে নেন তাহলে আপনার ইনফরমেশন গেইন বের করতে পারবেন, নাহলে বের করতে পারবেন না। সো এই সূত্রটা আপনাদের একটু মনে রাখতে হবে। সো ইনফরমেশন গেইন বের করার পরে দেখেন ইনফরমেশন গেইন আসছে কত, 0.048। আচ্ছা আসুন, আচ্ছা সো ওইটার ইনফরমেশন গেইন আমরা বের করলাম। হ্যাঁ হ্যাঁ, সো প্রথমে কি করব, প্রথমে হচ্ছে আমরা খেলা হবে কি হবে না ওইটাকে রুট নোট ধরে নিব। রুট নোট ধরে নিয়ে ওইটা ইয়েস কয়টা আছে নো কয়টা আছে বের করলাম। বের করার পর এনট্রপি বের করব। এনট্রপি হচ্ছে মাইনাস ইয়েস বাই টোটাল লগ টু ইয়েস বাই টোটাল মাইনাস নো বাই টোটাল লগ টু নো বাই টোটাল, হয়ে গেল। তারপরে হচ্ছে এইচ অফ এস উইক, এইচ অফ এস উইকও ওই যে এই সিমিলার সিমিলার সূত্র, না 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 সিমিলার সূত্র। এইটা হচ্ছে এটা পুরা সূত্রটা, এখানে কিন্তু সামেশন লিখছি। সামেশনের মানে কি বুঝেন, সামেশনের মানে হচ্ছে এই যে এই সূত্রটাই আবার লিখবেন। আমি খালি এসেরটা লিখছি, এই পাশে কিন্তু নোটটাও আছে। সো এস উইক বের করার সূত্র হচ্ছে প্রথমে হচ্ছে 6/8 লগ টু 6/8 মাইনাস 2/8 লগ টু 2/8। বোঝা যাচ্ছে?
তানভীর বুঝছেন? এই যে এইটা সেম সূত্রই দেওয়া, এইচ এর যে সূত্র এটাই হচ্ছে এই যে এইটা সেম সূত্রটাই দেওয়া, এটাও হচ্ছে সেম সূত্রটাই দেওয়া। সো 3 বারই আপনারা কি লিখবেন? সেম সূত্রটাই লিখবেন। রাফি বুঝছেন? এখানে রুট নোডে 9 প্লাস তার 9 বার খেলা হয়েছে, 5 বার খেলা হয় নাই। 5 মাইনাস। হ্যাঁ ঠিক আছে, এনট্রপি এইচএস যেটা এখানে মাইনাস 9/14 এ যে লগ টু 9/14 দিল কেন? এটা সূত্র, এটা সূত্র। আচ্ছা, মাইনাস এর পুরোটাই সূত্র, মাইনাস ইএস বাই টোটাল লগ টু ইএস বাই টোটাল আবার মাইনাস নো বাই টোটাল লগ টু নো বাই টোটাল, আরও কিছু থাকলে ইয়েস নো ভেরি গুড থাকলে মাইনাস ভেরি গুড বাই টোটাল ভেরি গুড বাই টোটাল। এখানে তো শুধু দুইটা আছে, দেখে এখানে দুইটা আসছে, এই একটা দুইটা play, আছে। একটা yes, তার মানে একটা yes একটা নো, এখানে দুইটা আছে। ইয়েস নো আরও কিছু থাকলে সেইটা ওই পাশে মাইনাস দিয়ে আপনারা অ্যাড করে দিতেন। আচ্ছা ঠিক আছে, এনট্রপি এরপরে হচ্ছে আমরা উইন্ডের এন্ট্রপি বের করতেছি। আচ্ছা, উইন্ডে কি কি আছে? উইক আছে আর স্ট্রং আছে। স্ট্রং আছে আর উইক আছে। সো এখানে উইকে ইয়েস কয়টা আছে? উইক ইয়েস আছে 6টা, উইক নো আছে 2টা। দুইটা উইক তারপর স্ট্রং ইয়েস আছে 3টা, স্ট্রং নো আছে। এস এর উইকেট এনট্রপি বের করছি, তার মানে এখানে ওইখানে তো আমরা ইয়েস নো পুরোটা হিসাব করছি। এটা হচ্ছে লেভেল, এই যে পুরাটার এন্ট্রপি বের করছে। হ্যাঁ, আর এইখানে শুধু এই উইকের ভিতরে যেটা যে কয়টা আছে ইয়েস, যে কয়টা নো আছে সেগুলার এন্ট্রপি বের করছে। আচ্ছা সূত্র একই। ঠিক আছে, এইটার ক্ষেত্রে হচ্ছে 6/8 6/8 লগ টু 6/8 আর 2/8 লগ টু 2/8, তারপর 3/6 লগ টু 3/6, এটা 3/6 লগ টু 3/6। সো এন্ট্রপি বের হয়ে গেল। বের হয়ে যাওয়ার পরে ইনফরমেশন গেইন বের করতে হবে। এটা সূত্র হচ্ছে এই যে লাস্টেরটা। ইনফরমেশন গেইন হচ্ছে এইচ অফ এস মানে রুট নোট মাইনাস এস উইক বাই এস। এস উইক কত? এই যে বাই এস কত? এই যে এটা 0.94। এই যে এখানে দেখেন লেখা আছে সব। এই যে এইচ অফ এস হচ্ছে কত? 0.94 মাইনাস এস উইক বাই এস। এস উইক আছে কয়টা? এস উইক আছে হচ্ছে স্যার 0.811। এস উইক, এই যে এস উইক, এটা তো এইচ অফ এস উইক। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, শুধু এস উইক। এস উইক আছে হচ্ছে টোটাল হলো তো 8। টোটাল হচ্ছে এস উইক, শুধু এস উইক আছে কয়টা? 8টা। উইক আছে হচ্ছে টোটাল 8টা। এই দেখেন এস উইক কয়টা আছে? টোটাল আছে 8টা। কয়টার মধ্যে 8টা? 14টার মধ্যে 8টা ইনটু এইচ অফ এস উইক হচ্ছে এবার 0.811। তারপরে মাইনাস এস স্ট্রং বাই এস। সো স্ট্রং আছে টোটাল কয়টা? 6টা। এখানে দেখেন 3 আর 3 6, আর টোটাল আছে কয়টা? 14টা। আর এস স্ট্রং কত আসছে? 1। সো এইটা ক্যালকুলেশন করলে আপনাদের বের হয়ে যাবে 4। সো এইখানে দেখেন আপনাদের সূত্র কিন্তু একটাই, এই যে এইটাই হচ্ছে সূত্র, মেইন সূত্র। আর এইটা হচ্ছে আরেকটা সূত্র। এই দুইটা সূত্র মনে রাখতে হবে। যদি সূত্রের এক অংশ মনে রাখেন আর এক অংশ এমনি। স্যার এটা কোন চ্যাপ্টারটা? এটা ডিসিশন ট্রি। ওই যে লাস্ট টাইম তো ডিসিশন ট্রি তো গ্রাফ এটা দেখাতে চাচ্ছিলাম, এটা হলো যে ম্যাথটা। ম্যাথটা। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, সো এইভাবে হচ্ছে একটা ইনফরমেশন গেইন আমরা বের করলাম। এরপরে হ্যাঁ ইনস্টাগ্রাম। সো এরপরে আমরা ইনফরমেশন গেইন অফ আউটলুক বের করব। আচ্ছা, তার মানে প্রত্যেকটা বাই করছে। হ্যাঁ, উইন্ড, আউটলুক, হিউমিডিটি, টেম্পারেচার। এখানে এইটা অলরেডি আমরা বের করছি। এইভাবে আমরা আরও 4টা বের করব। ঠিক আছে। সো আপনাদের পরীক্ষায় এটা কীভাবে আসতে পারে? পরীক্ষায় আসতে পারে যে প্রমাণ করো আপনি যে ট্রিটা আঁকাইছেন এই ট্রিটাই ঠিক। তখন আমাদের এই ম্যাপটা করে দেবে। হ্যাঁ, প্রথম ট্রি তো হইতে পারে না। লাস্ট টাইম আমরা দেখলাম ট্রিটা ডিফারেন্ট আসতে পারে না। আসতে পারে, কিন্তু যাই ডিফারেন্ট মানে ট্রিটা ডিফারেন্ট আসতে পারে না। না, ট্রি ডিফারেন্ট আসতে পারে হচ্ছে গ্রাফ থেকে, হ্যাঁ, কিন্তু এইটা থেকে না। ও আচ্ছা, এইটা থেকে আপনি যেমনি হিসাব করেন না কেন ট্রি যা বানাইছেন তাই ওইটাই আসবে। আচ্ছা, তাহলে এইটা থেকে এইটার উপরে ডিপেন্ড করে ট্রিটা কি? ওই ট্রিটা হচ্ছে বাউন্ডারিজ বাউন্ডারিজের কাজ। আচ্ছা, ওইটা তো ইয়েস নো হাবিজাবি ছিল, আর এখানে আউটলুক সানি এখানে শুধু ভ্যালুটা দিয়ে দিছি আমরা। এটা হচ্ছে ডিসিশন ট্রি, আর ওটা হচ্ছে বাউন্ডারিজ উই বাউন্ডারিজ। এইখানে দেখেন এরপর কিভাবে আসলো এই নাম্বারগুলো ভ্যালু পেলাম।
সো সবচেয়ে স্ট্রং ইনফরমেশন গেইন মানে হচ্ছে কোন কলামের দাম সবচেয়ে বেশি বা কোন কলাম থেকে আমরা ডিরেক্ট বলতে পারি খেলা হবে কি হবে না, ঠিক আছে? কোন কলাম দেখেই আমরা বলতে পারি খেলা হবে কি হবে না, আর কোনো কলাম চেক করা লাগবে না। সো এইরকম কলাম কোনটা যেটার ভ্যালু সবচেয়ে বেশি, তার ইনফরমেশান সবচেয়ে বেশি, ইনফরমেশন গেইন বেশি মানে ওই কলামটা সবচেয়ে দামি কলাম, মানে এই কলামটা যদি কেউ খেলে বা এই কলামের কথা যদি কেউ বলে আমরা ডিরেক্ট বলতে পারবো ইয়েস না নো। যেরকম ওভারকাস্ট মনে আছে, ওভারকাস্ট যদি থাকে তাহলে খেলা এখন আজকে তো দেখছেন, আজকে দেখছেন Over- দেখেছেন আমি একটু রিভিউ করছি। ওভারকাস্ট থাকলে ওভারকাস্ট কোন কলামে পড়ে? আউটলুকে পড়ে, সেই জন্য আউটলুক কলামটা আসলে সবার টপে চলে গেছে। আচ্ছা, সো ইটারেটিভলি সিলেক্ট দ্য ফিচার। আউটলুক হ্যাজ দ্য ম্যাক্সিমাম ইনফরমেশন গেন। আচ্ছা, আউটলুক হচ্ছে, তারপর হচ্ছে ইটারেটিভলি সিলেক্ট দ্য ফিচার হুইচ উইথ দ্য হাইয়েস্ট ইনফরমেশন গেন ফর ইচ চাইল্ড অফ দ্য প্রিভিয়াস নোড। সো এই যে আউটলুক চুজ করলাম, আউটলুক চুজ করার পরে আপনার আউটলুক চুজ করার পরে সেকেন্ডে কে থাকবে ইনফরমেশনের দিক থেকে? হিউমিডিটি থাকবে, তারপর হচ্ছে উইন্ড, থার্ডে থাকবে উইন্ড আর ফোর্থে থাকবে টেম্পারেচার। ফোর্থে থাকবে টেম্পারেচার। সো ওই ট্রিটা যদি আমরা দেখি, ট্রিটা হচ্ছে আউটলুকের সাথে আমাদের হিউমিডিটির কিন্তু একটা সম্পর্ক ছিল, আপনি যদি বের করেন সানি দিয়ে। এখন কি দিয়ে সেটা এখন আমরা জানি না, বাট আমরা জানি যে সবচেয়ে প্রথমে আমার আউটলুকটা, পরে হিউমিডিটি, তারপর হিউমিডিটি, এবং আউটলুকের সাথে হিউমিডিটির একটা সম্পর্ক আছে। এরপরে যে থাকবে তার সাথে একটা সম্পর্ক আছে, যে আউটলুক তারপর হিউমিডিটি তার সাথে উইন্ডের একটা সম্পর্ক আছে, সবার শেষে আছে হচ্ছে টেম্পারেচার। সো টেম্পারেচার থাকতেও পারে নাও পারে, মানে এইটা আসলে আমরা জানি না, বাট আমরা দেখতে পাচ্ছি যে আউটলুকই হবে আমাদের রুট নোড। আচ্ছা, সো এইখানে দেখেন আউটপুট হলো রুট নোড। এরপরে আমাদের নেক্সট চুজ করতে হবে হচ্ছে আউটলুকের ভেতরে হুইচ অ্যাট্রিবিউট ইজ দ্য বেস্ট ক্লাসিফায়ার। হিউমিডিটি আউটপুটের পরে হিউমিডিটি আসবে না? না স্যার, উইন বুঝি Humidity যে value বেশি। গেইন তো বেশি 151। সো গেইন হচ্ছে কোনটার বেশি? হিউমিডিটি। সো গেইন হচ্ছে হিউমিডিটির বেশি, এস কমা হিউমিডিটির বেশি, আর উইন্ডের হচ্ছে কম। সো উইন্ড আসলে আমাদের এখানে হচ্ছে আমাদের ট্রি আকারে দেখাইছে, আসলে আমরা হচ্ছে এনট্রপি কোনটার কত এবং কত বের হয়েছে। আচ্ছা, সো গেইন হচ্ছে সানি হিউমিডিটি, গেইন সানি টেম্পারেচার। আচ্ছা, এইখানে হচ্ছে সানি আসবে। সানি আসবে না রেনি আসবে না কোনটা আসবে, এইটার জন্য আপনাকে আবার হচ্ছে এটা বের করতে হবে। সো আমি পরীক্ষায় এত দূর দিব না, আমি আপনাদের জাস্ট দিব হচ্ছে, যেহেতু সময় কম, এত বড় দেখার হচ্ছে সানি মানে কলাম ওয়াইজ আর দিব না আমি আপনাদের। স্যার পুরো সময়টা বসে এটা দিলাম, এটা একটু কনসিডার বেশি দেওয়া যায় না। না না, একটাও তো 30 করতে পারে। আপনাদের সময় নেই, আমাদের আরও টপিক আছে এই জন্য। ও আচ্ছা। একটাও কি 30 মার্ক আর হচ্ছে খাতা লেখা শুধু হলো 10 মার্ক। সো আমি বলবো যে প্রুফ ইউ হ্যাভ দ্য রাইট রুট নোট, বা ইউ হ্যাভ চোজেন দ্য রাইট রুট নোট, এটা প্রুফ করেন। সো আপনি যদি ইনফরমেশন গেইন বের করেন, বের করে এখান থেকে সবচেয়ে ইনফরমেশন যেটা নিতেছে বা যেটা গেইন করতেছে সেটা দেখাই দিলে তো হলো। হ্যাঁ। আর তো কিছু দেখানোর দরকার নেই। ইনফরমেশন গেইন জাস্ট একবার অ্যাপ্লাই করো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মানে আপনার ইনফরমেশন গেন, ধরেন আমি পরীক্ষায় যে কয়টা কলাম দিয়ে দিব, ইনফরমেশন গেন বের করবেন, করে বলবেন যে আমি যেটা নিছি আমার ট্রিতে, প্রথমে তো আপনারা ট্রিটা কীভাবে আঁকাবেন, 1-to-1 প্যাটার্ন দেখে দেখে আঁকাবেন, ওইটার একটা কোশ্চেন থাকবে যে আপনারা 1-to-1 প্যাটার্ন দেখে দেখে ট্রি আঁকাইছেন, আঁকানোর পরে ট্রির যে রুট নোটটা নিছেন ওটাই অ্যাকচুয়ালি রুট নোট হওয়ার যোগ্যতা রাখে কি না সেইটা আপনারা প্রমাণ করবেন। কিভাবে করবেন সবগুলো? এটা মিলে তাহলে যোগ্যতা রাখে, আর যদি না মিলে তাহলে যোগ্যতা তার মানে হচ্ছে আমার থেকে আসছে।
কিসের বিল ট্যাক্স একটু বড় বন্ধ হয়ে যায় আচ্ছা যাই হোক, এত লেটে আসছেন কেন? আন্দোলনে গেছে আজকে তো স্যার ধর্মঘট করতেছে সিমটমের সঙ্গে ধর্মঘটের নাম এখন যার যেটা দাবি সে সেটা করতেছে। এইচএসসি বন্ধ, এসএসসি বন্ধ, ধর্মঘট করতেছে, লেখাপড়া করবো না, হ্যান ত্যান। এদিকে আবার বিএনপি সমাবেশ করুক সবাই, সব যার যা খুশি করুক না। আচ্ছা একটু পরে বলেন। না এখন বাক স্বাধীনতা আছে। আমরা ভয় পাচ্ছি আচ্ছা এখন থাক, শুনেন, বাক স্বাধীনতা আছে, আর এটা তো আর মানুষের শোনায় লাভ নেই। এটা আপনি নির্বাচনে যখন দাঁড়াবেন তখন শোনায়, সমস্যা নেই। আমরা এখানে আপনাকে দাঁড় করাবো। না তাদের এই সুযোগ কাজে লাগে। তুমি আসলে আরে না 25 বছর হয় না 25 বছর হয়েছে আমি শিওর না ও করতে চাইছে তো স্যার আমি আর 25 বছর সমস্যা নেই, দাঁড়া যান, আমরা সাপোর্ট দিব। আমরা যেমন তো যদি প্রচারণা যাবো আমরা 25 বছর হয় তাহলে আমি 25 বছর লাগে আমার বয়স 25 হয় না যদি ওরা 4 বছর চাকরি টাকা দোয়া করেন, হয়ে যাবে, 25 হয়ে যাবে। আচ্ছা যাই হোক, এইটা তো বুঝছেন ইনফরমেশন গেইন কাকে বলে। এটা হচ্ছে এই দেখায়, আপনারা বলবেন এটাই হচ্ছে রুট নোট, এবং আমি যেটা বাগের কোশ্চেনে যেটা বানাইছি ওটার সাথে এটা ম্যাচ করছে। সো ঠিক আছে। আর যদি না ম্যাচ করে, ধরেন আপনি রুট নোট একটা নিয়েছেন, ওটা ম্যাচ করে নাই, পরে হচ্ছে সো নতুন করে ট্রিটা একটু আঁকায় দিবেন, মানে তখন আপনি বুঝবেন যে আপনার ভুল আছে। দুইটা কোশ্চেন থাকবে, প্রথমটা থাকবে আপনি ট্রিটা আঁকান, রিসেন্ট লাগানোর জন্য একটা একটা কোশ্চেন ভুল নাই কোনটায়, ভুল নাই হচ্ছে এই যে এইটায়। এই যে এইটায়, এইটায় আপনার দেওয়া থাকবে কি 0 আর 1 দেওয়া থাকবে আপনাকে। স্যার ডিসিশন ট্রি তো আমরা তখন বের করতেছি, আমরা না পুরোটা হিসাব করার পর আপনি লাস্ট ক্লাসে বললেন। আমি বলতেছি এইটাই ভুল থাকতে পারে, এটা তো আলাদা কোশ্চেন এইটাই ভুল থাকতে পারে। স্যার এই রিসেন্ট বাউন্ডারিজ এটা তো আলাদা কোশ্চেন ডিসিশন ট্রি উইথ বাউন্ডারিজ, এইটা হচ্ছে, এটা আলাদা কোশ্চেন এইটা একটা আলাদা কোশ্চেন। সেইখানে হচ্ছে আপনার এরকম 1 আর 0 দেওয়া থাকবে, আপনাকে 1 আর 0 আলাদা করতে হবে, এইটা একটা কোশ্চেন। আর একটা থাকবে হচ্ছে আপনার এরকম ডাটা দেওয়া থাকবে, এবার ডিসিশন ট্রি আঁকাও। আঁকানোর পরে আপনাকে প্রমাণ করতে বলা হবে যে এই ডিসিশন ট্রির রুট নোট আপনি যেটা নিছেন, প্রথমে নিছেন কি ওভারকাস্ট, সেই রুট নোটটা ঠিক আছে কিনা। সো যদি আপনার প্রমাণ করার পর দেখা যায় রুট নোট ঠিক নেই নাই, তখন আপনি কি করবেন, তখন হচ্ছে ওই কোশ্চেনের শেষেই নতুন একটা ট্রি আঁকায় দিবেন, রুট নোট যেইটা বেশি আসবে সেইটা দিয়ে। স্যার এখানে আমরা একটা কোশ্চেন মার্ক পাবো হ্যাঁ পাবেন, স্যার আমরা যখন কারণ আপনি তো পরের বার ঠিকই করছেন আবার, মানে আপনার প্রথমে ভুল হইলে পরে তো আপনি আবার দেখাই দিছেন, প্রমাণে দেখাই দিছেন। স্যার এখানে আউটলুকে ওভারকাস্টে কিন্তু কোনো নো নাই, শুধুমাত্র এসি আছে। হ্যাঁ এই ক্ষেত্রে আমরা যখন ওই সূত্রটা ওই যে এইচ 0 থাকবে, মানে তার মানে ওই যে আপনার 4 প্লাস থাকবে, এখানে 4টা ইয়েস আছে, সো 4 প্লাস থাকবে, নোর জায়গায় 0 থাকবে, আর হচ্ছে যে সূত্রটা লগ টু সামথিং 0 দিয়ে অ্যাপ্লাই 0। 0 দিয়ে অ্যাপ্লাই হবে। নিচে কখনোই 0 আসবে না, কারণ নিচে কি টোটাল, টোটালে তো কিছু না কিছু ভ্যালু আছেই। তাহলে এখানে তো 0 স্যার মানে তাহলে 6 থাকবে তখন। মানে আপনি যে ভয়টা পাচ্ছেন যে এরকম হইতে পারে অনেক সময়, যে আপনি বলতেছেন যে নিচে 0 চলে আসে, না, নিচে তো 0 আসবে না, 6 আসবে, কারণ এখানে তো ইএস তো মিলে নিচে আসবে না। রাইট। সো নিচে কখনোই 0 আসবে না, এই ভয় পাওয়ার সমস্যা নেই। আপনার উপরে যা যদি 0 আসে, তো আপনি নোতে 0 দিয়ে 4 আচ্ছা লগ 0 টু বাই 6 এর কোনো নাম 0 দিয়ে 4, এই যে 0 দিয়ে 4 লগ টু 0 দিয়ে 4। না আসলেই হয়। 6 বাই 3 এর অপশন রাইট সো কোনো এরর আসবে না, টেনশন নাই। এরা আসলে কিন্তু বলে বলেছেন সমস্যা একটা কোশ্চেন বলতে বিষয় থাক গুলো ক্যালকুলেশন তাই এটা করিস না ভাই। আচ্ছা না এটা তোমার বড় দোষ সো এইটা ছিল হচ্ছে মানে আজকে একটা টপিক, আর নেক্সট একটা টপিক শুরু করতে হবে, এটা বহুত এই 3 দিন ধরে পড়াইতেছি। স্যার আমরা এর আগ পর্যন্ত সুন্দর শান্তিতে আসছি, তারপর আপনার সাথে যে করে চেষ্টা করতে কোনো তাড়াহুড়া ছিল না, সুন্দর মতো আগেছি। কিন্তু এইবার আমাদের যে টাইমটা ছিল এই টাইমটা তো নিয়ে গেলে এখন আমরা আমি কি তুলতেছি কার দোষ? তুমি তো আন্দোলন হয় এই বেটারি চুপ থাক। আচ্ছা শুনেন, কিন্তু একটা করে রয়েছে
আপনাদের আধা ঘন্টা রেস্ট দিচ্ছি, এরপরে হচ্ছে আমি আর একটু নিব আর কি, ঠিক আছে? সো আপনারা একটু বসেন, আমি হচ্ছে একটু আরেকটা জিনিস নিয়ে কথা বলবো।